আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আজকের ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করেছি। আজকে খুব চটজলদি কিভাবে রান্নাবান্না করব প্লাস ইফতারের কিছু আয়োজন করব। ইফতারের আয়োজন বলতে ভুট্টাই রান্না করব, আর কিছুই ভাজাভুজি করতে পারবো না, কারণ চটজলদি রান্নাবান্না শেষ করে আবার মাকে নিয়ে দূরে এক জায়গায় যেতে হবে। কোথায় যাব, কিভাবে যাব, কেন যাব, ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই তো ভিডিওটা এখন এই তো দেখলেন, আমি এখানে আলু নিয়ে নিলাম। আর আগে আমি নিয়েছিলাম যে বুটটা, ছোলা বুটটা আমি রাতেই ভিজিয়ে রেখে তারপরে তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হতে হতে আমি এখানে আলু এনেছিলাম গতকাল রাতে, 5 কেজির মতো আলু হবে। আলুগুলো এখানে গুছিয়ে নিচ্ছি। এই তো আলুগুলো খুবই বড় না আবার ছোট না, মাঝারি সাইজের আলুই ভালো লাগে। কারণ দেখা গেছে এই আলু বেশি বড় হলে ভিতরে অনেক থাকে, মানে কালো কালো দাগ থাকে। আবার ছোট আলু ছিলতে অনেক সময় লাগে। আর আমি তারপরও তো মানে বাজারে যে লোকেরা তারা কিন্তু সব ছোট বড় মিলিয়ে দেয়। আমি ছোট ছোট যে আলুগুলো থাকে, আমি ওই আলুগুলো বেশিরভাগ বুট তারপরে ভর্তা খেতেই নিয়ে ফেলি। এই তো আমি বেছে বেছে যেগুলো ছোট সেগুলো নিয়ে নিচ্ছি, মানে এখন বুটে সিদ্ধ করে দিব। ওগুলা ছিলতে বেশি সময় লাগে না আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর বড় আলুগুলা একটু বেছে বেছে ধুয়ে দিচ্ছি। এভাবে করে গুছিয়ে নিলাম। আজকে ভিডিওটা যারা শুরু থেকে এখনও পর্যন্ত দেখছেন, প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে একটা লাইক দিয়ে দেখবেন। তারপরে তো বুটটা সিদ্ধ হয়ে যাচ্ছে, মানে মাত্র বলক এসেছে, সিদ্ধ হয়নি এখনও। আমি আলুগুলো ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অনেকগুলো আলু একেবারেই সিদ্ধ করে দিই, সবগুলো আলু আর বুড়ে দিব না, কিছু আলু সিদ্ধ করে ফ্রিজে রেখে দেব। দেখা গেছে সবসময় সিদ্ধ করতে আর মনে থাকে না, এই জন্য আমি যখনই বেশি করে বুট সিদ্ধ করি তখন আলুও বেশি করে সিদ্ধ করে একেবারে রেখে দিই। দেখা গেছে 2-4 দিন চলে যায়। আলুর চপও বানাতে পারবো, প্লাস আমি সিদ্ধ বুটও দিতে পারবো। একবারে সিদ্ধ করে নিচ্ছি। তারপর এখানে আবার এই তো বুটটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি ছোট মাছের চচ্চড়ি রান্না করব, মানে ডঙ্কুশ মাছ দিয়ে একটু চুকা রান্না করব। শাশুড়ি মা বলছে একটু টক রান্না করো। শেয়ারির সময় একটু টক জাতীয় কিছু খেলে কিন্তু ভালো লাগে, মানে অল্প কিছু পরিমাণ ভাত খাওয়া যায়। তারপরে তো বুটটা সিদ্ধ করে আমি চালনিতে ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলোর মধ্যে কিন্তু সিদ্ধ করার পর একটু কালো কালো থাকে, ভালো করে ধুলে দেখা গেছে মানে পানিটা একেবারে পরিষ্কার হয়ে যায়, বুটটাও কিন্তু সাদা দেখা যায়। না হলে কিন্তু একটু কালো কালো দেখা যায় রান্না করলে, তখন মানে বুটটা বাগার দিলে তখন কিন্তু ওই কালো যে আবরণটা ওটা কিন্তু থেকেই যায়। একটু ধুয়ে নিলাম। এই ছোলা বুটটা আমি সব একেবারে বাগার দিব না, কিছুটা রেখে দেব ফ্রিজে। এই জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে দেখা গেছে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যায়। এই তো এখানে বাটির মধ্যে আমি ছোলা বুটটা নিয়ে নিচ্ছি, আর যে আলু যে সিদ্ধ করে রেখেছি ওগুলো রেখে দিচ্ছি। দেখা গেছে যখনই আমি আবার বুট থাকবে না তখন আবার বুট বাগার করতে পারবো, প্লাস আবার আলুর চপও বানাতে পারবো। এগুলো ফ্রিজে রেখে দিয়ে আসলাম। তারপরে এখন রান্নাবান্নার পালা। কারেন্টের চুলায় আর হলো ইলেকট্রিক চুলায়, ওটার মধ্যে দুটোটার মধ্যে একসাথে রান্না বসিয়ে দেব। এতে এক হাতে করছি, 2 চুলার মধ্যে রান্না বসিয়ে দিচ্ছি। ওটার মধ্যে যেটা এই গ্যাসের চুলা আছে ওটার মধ্যে আমি ছোলা বুটটা বাগার দিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি ডঙ্কুশ মাছ দিয়ে টমেটো দিয়ে আলু পেঁয়াজ দিয়ে আমি একটু চুকা রান্না করব, টক। এটা কি খেলতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এই তো আমি একটু একটু করে কেটে নিচ্ছি। কেটে সব কিছু মানে
রেডি করে রাখলে কিন্তু রান্নাটা বেশি সময় লাগে না। তারপরেই তো এখানে আমি বেশি করে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে ওটা খেতে খুবই ভালো লাগে, টক টক লাগে একটু বেশি। দেখা গেছে টক টক হলে কিন্তু ভাতও খেতে ভালো লাগে। যারা আমার ভিডিওটা কষ্ট করে এ পর্যন্ত দেখছেন, যদি ভিডিওর কোনো কথা অংশ কাজ ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা হেলদি কমেন্ট করে যাবেন। আর যদি আরও এই ধরনের ডেইলি ব্লগ দেখতে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা এই কাজটা অলরেডি করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর এই তো তরকারিটা হচ্ছে, মানে যখন টমেটোটা হয়ে আসবে, সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখলেন। যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলো দিব। এখানে আমি আলুও বেছে নিচ্ছি, একসাথে অনেক কাজকর্ম কিন্তু করতে হয়। রান্না বসিয়ে কিন্তু কোথাও সরে যাওয়া যায় না, দেখা গেছে পুড়ে যাবে। দেখা গেছে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সব কিছু রেডি করে রাখলে রান্নাবান্না কিন্তু বেশি সময় লাগে না। যাই হোক, এই তো রান্না বান্না করতে করতে অনেক কথাই বললাম আপনাদের সাথে। এখন যে ভিডিও রিলেটেড কিছু কথা বলি, মানে থাম্বনেলে যেইটা দেখেছেন যে মাকে নিয়ে কোথায় যাব। মা অনেক দিন ধরে অসুস্থ, আপনারা জানেন প্রায় 5-6 মাস হবে অসুস্থ। আমার বাসায় থাকছে, কারণ বাসায় সেবার যত্ন করার মতো কেউ নেই। ছোট ভাইকে বিয়ে করেছি, ছোট বাচ্চা হয়েছে কিছুদিন যাবৎ, এখনও পর্যন্ত মানে তেমন আর কি হয়ে ওঠেনি, বাচ্চা বড় হয়নি, এই জন্য বাসায়ও যেতে পারছে না। যাই হোক, এই জন্য আর কি মাকে আর চিন্তা করলাম একা বাসায় কে দেখবে, এই জন্য নিজের কাছেই রেখে দিয়েছি। আমার শাশুড়ি মাও কিন্তু অসুস্থ, সেও কিন্তু ভালো থাকে না, 2 দিন ভালো থাকে, 4 দিনই খারাপ থাকে। এই অবস্থা, 2 মা শাশুড়িকে নিয়ে আমি আমার জীবনটা, সারা জীবনটা এভাবেই কেটে দিচ্ছি। আল্লাহ পাক যাতে আমাকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, সবাই দোয়া করবেন। আমি যদি সুস্থ না থাকি, আমার শাশুড়ি মা, আমার নিজের মা, তাদেরকে দেখার মতো কেউই নেই। যাক, একটু যদি সবাই আমার জন্য দোয়া করেন, অবশ্যই অবশ্যই সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা থাকবো। সবার দোয়া ও ভালোবাসা থাকলে আমি অবশ্যই একটু কষ্ট করে যেভাবে ভিডিও দিচ্ছি ঠিক মতো দিতে পারছি না, অনেকটাই বলা চলে। 1 সপ্তাহ পরেই ভিডিও দিলাম, মাঝখানে শুধু 2টা ছোট ভিডিও দিয়েছি, এর মধ্যে আর দিতে পারিনি। তারপর একটু মেহমানদারিও করেছি 2 দিন, এই জন্য আরও আগে পারিনি। যাই হোক, মা অনেক দিন যাবত অসুস্থ, কোনো কিছুই করতে পারছে না ঠিক মতো, হাঁটুতে ব্যথা জানেন। এই জন্য মাকে নিয়ে অনেক সময় মানে ডাক্তার কাছে যাওয়া লাগে। আজকেও যাওয়া লাগবে প্রায় 21 দিন পরে। 21 দিন আগে দেখিয়েছিলাম, মানে রোজার আগে, তখন আর যাওয়া হয়নি। বলেছে ডাক্তার 21 দিন পরে যেতে। আজকে 21 দিন হয়ে গিয়েছে। আবার মা বাসায়ও চলে যাবে বলেছে যে ঈদ করে যাও মা, কিন্তু না, বাসায় চলে যাবে। দেখা গেছে অনেক দিন যাবৎ দেখছে না, বাসায়ও যাচ্ছে না। তার নাতিকেও দেখবে, নাতির জন্য অনেক পাগল হয়ে যায়। তাই চিন্তা করলাম যেহেতু ঈদের আর বেশি সময় নেই, ঈদটা নিজের বাসায় করুক, আবার হয়তো বা ঈদের পরে নিয়ে আসব। তাই চিন্তা করলাম, এই জন্য ডাক্তারটা দেখিয়ে বাসায় নিয়ে দিয়ে আসব। তারপরে এই তো দেখলেন টমেটোটা যখন আমি দিয়েছি, টমেটোটা শুকিয়ে এসেছে। তারপরে এই তো এখানে ডঙ্কুশ মাছ, কে কীরকম মাছ বলে জানি না, ডঙ্কুশ মাছ না কী মাছ বলেন আপনারা জানি না, আমরা তো ডঙ্কুশ মাছ বলি। এই মাছটা দিয়ে চুকা খেতে কিংবা কোনো পোড়া পোড়া জাতীয় তরকারি খেতে খুবই ভালো লাগে। এই তো মাছটা যখন হালকা কষিয়ে এসেছে, আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। এটা ঝোলঝোলই হবে, টক টক ঝোল ঝোল, ধনে পাতা দিয়ে আমার তরকারিটা আমি নামিয়ে ফেলেছি। তারপরে এই তো আমি ছোলা বুটটা যে বাগার দিয়ে নিয়েছি, একটু বেশি করে বাগার দিয়েছি যাতে আমি 2-3 দিন খেতে পারি। আর বাকি যেটা আমি ছোলা বুটটা ফ্রিজে রেখে দেবো, ওটা বাগার ছাড়া, ওটা আবার আমি বাকি পরের দিন খাবো। সিদ্ধ করা, ভিজা, এগুলা কিন্তু অনেকটাই টাইম লাগে, প্লাস মনেও থাকে না। এই জন্য আমি একেবারে কিছুদিন যাবৎ পিছিয়ে রাখি। আর রোজার আগে তো এই প্রিপারেশন কোনোভাবেই নিতে পারিনি। তারপরেই তো আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে তো আর কোনো কাজ নেই,
ডাক্তার তো বেশি সময় থাকবে না, যেহেতু রোজার মাস। 3টা বাজে যেতে বলেছে, 2:30টার মধ্যে আমি রান্না শেষ করে রওনা দিয়ে দিয়েছি। তারপর এই তো চলে গিয়েছি, গাড়িও পাওয়া যাচ্ছে না, আধা ঘন্টা পরে গাড়ি পেয়েছি। 3:30টার মতন বেজে গেছে। মা রাগারাগি করছে, তাড়াতাড়ি চলো না কেন। তো গাড়ি না পেলে কিভাবে যাব, মাকে আর বুঝাতে পারছি না। যখন যাওয়ার কোনো জায়গায় সময় হয়, মানে অনেকটা সময় আর কি হয়ে যায়, কখন যাবে এই অবস্থা। যাই হোক, বয়স্ক মহিলারা কিংবা মারা একটু বয়সজন হয়ে যায়, বাচ্চাদের মতন বয়স হয়ে যায়, তাদের কিন্তু হুঁশ জ্ঞান কিছুই থাকে না, কোন সময় কোন কথা বলবে তাও মনে থাকে না। সবাই এরকম বয়স হয়ে গেলে একটা ছোট বাচ্চার মতন হয়ে যায়। যাই হোক, আমার মার জন্য সবাই দোয়া করবেন, যাতে মার শরীরটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কিন্তু ডাক্তার এবার যে কথা বলে দিয়েছে, কি বলবো আর, মনটা তো একেবারেই খারাপ হয়ে গিয়েছে। আমার মা আর কখনোই হাঁটতে পারবে না, একেবারেই পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই কথাটা মনে উঠলে আমার যে কি খারাপ লাগে আমি তা বলেই বোঝাতে পারবো না। মা কখনো একা বাসায় থাকেনি, তার খুবই খারাপ লাগতো, মানে সবার বাসায় যেত, খালাদের বাসা, ফুপুদের বাসা, সবার বাসায়, বিশেষ করে আমার বাসা তো যেতই। তার একা কখনোই ভালো লাগতো না, কিন্তু এমন এখন হয়ে গেছে সে আর কখনোই যেতে পারবে না কোথাও, সারা জীবনের জন্য অচল হয়ে গেছে। এটা আমি আর কখনোই ভুলতে পারবো না। সেও মাঝে মাঝে মনে হলে কান্না করে, অনেক খারাপ লাগে। সবার আমার মার জন্য দোয়া করবেন, যে আর কখনোই হাঁটা চলাফেরা করতে পারবে না, লাঠি দিয়ে তারপরে একটু একটু করে শুধু খালি বাথরুম করা, গোসল করা, এতটুকুর জন্যই একটু হাঁটা চলাফেরা করতে পারবে, ডাক্তারও নিষেধ করে দিয়েছে। যাই হোক, সবাই আমার মার জন্য দোয়া করবেন। এই তো বাসায় আমি চলে এসেছি, আজকের ইফতারি বানাতে পারিনি, কিনে এনেছি। আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।